হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা ইয়াম্মি রেসিপি। আপনারা যদি এই রেসিপিতে ট্রাই করেন তাহলে আপনাদের এই খাবারটাও অসাধারণ মজা হবে। তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি পায়েস। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। পায়েস রান্না করার জন্য আমাদের কি কি লাগছে? আমাদের লাগবে দুধ। আমি আজকে গরুর খাঁটি দুধ দিয়ে পায়েস রান্না করে দেখাবো। তো এর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে নেব। এটা একদম গরুর খাঁটি দুধ। তো এটাকে আমি জাল করে নিচ্ছি। এটা কমানোর কোনো প্রয়োজন নেই। জাল করতে দিয়েছি, যখন ফুটে উঠবে তখন আমি অন্য চুলায় ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি, চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে। এখানে কোনো পানি ব্যবহার করিনি ক্যারামেলের মধ্যে। এটাকে চুলার আঁচ কমিয়ে বসিয়ে রাখলেই কিন্তু আস্তে আস্তে লাল হয়ে আসবে। তো আপনার কাঙ্ক্ষিত কালারটা চলে আসলেই এখানে গরম দুধ, ফুটন্ত দুধ ঢেলে দিবেন। এই ক্যারামেলটা কিন্তু খুব বেশি লাল করে ফেলা যাবে না, মানে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে পায়েসের স্বাদটা কিন্তু তেতো আসবে, ভালো আসবে না। তো এই যে দেখুন, আমি দুধ দিয়ে দিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, একেবারে মনে হচ্ছে এটা দুধ চা। আর নিচে কিন্তু জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কারণ নেই। জাল করতে করতে এটা ঠিক হয়ে যাবে, দুধের সাথে মেল্ট হয়ে যাবে। নাড়তে থাকবেন আর এটা কিন্তু মিলিয়ে যাবে। তো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, মনে হচ্ছে এটা দুধ চা জাল করছি। তো যখন নিচে চিনিটা একেবারে গলে যাবে তখন আমি এটাকে সবগুলো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানেও কালারটা হালকা কালার, খুবই সুন্দর একটা কালার এসেছে, এটাও দেখতে সুন্দর লাগছে। নেড়ে চেড়ে দিব এটাকে। নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, স্বাদটা ভালো আসবে। তবে কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু চিনিটাকে সেই হিসেবে ব্যালেন্স করে দিতে হবে। অর্থাৎ যেহেতু কনডেন্স মিল্কটাও অনেক মিষ্টি থাকে, তো চিনিটা কমিয়ে দিবেন, তখন চিনির ব্যালেন্সটা হয়ে যাবে, মানে মিষ্টির ব্যালেন্সটা হয়ে যাবে। তো যেহেতু শীত পড়ে গিয়েছে আর আমার কনডেন্স মিল্কটাও ফ্রিজে ছিল, এজন্য একটু জমে গেছে। তো আমি এখানে 3 টেবিল চামচের পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ লবণ। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেউ যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। লবণটা দিলে কিন্তু মিষ্টিটা বেড়ে যায় আমার কাছে মনে হয়। তো এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এটাকে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে, তারপর ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট 10 সেকেন্ডের জন্য আমি ব্লেন্ড করেছি, 10 সেকেন্ডও হবে না, 7 থেকে 8 সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এরকম আধা ভাঙ্গা হয়ে গিয়েছে। তারপর এটা দুধের সাথে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, না হলে কিন্তু নিচে লেগে যাবে, তখন এটা দেখতে ভালো হবে না। নিচে লেগে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে। তারপর দিয়ে দিব আরও কিছুটা চিনি। চিনিটা অবশ্যই চেক করে দিবেন, যেহেতু ক্যারামেলের মধ্যে চিনি আছে, তারপরে হচ্ছে কনডেন্স মিল্কের মধ্যে মিষ্টি আছে। তো এখানে চিনিটা দিতে সেই হিসেবে বুঝ করে দিবেন। তারপর আমি কিন্তু এখানে গরম মশলাটা দিতে ভুলে গিয়েছি, তাই শেষ পর্যায়ে দিয়ে দিলাম। 5 মিনিট আগে দিলেও কোনো প্রবলেম নেই। তো যেহেতু চিনিটা মাত্র দিয়েছি, পানি ছাড়বে চিনি থেকে, সেটাও শুকাতে হবে, তো এই জন্য আমি এখন গরম মশলাটা দিয়ে দিলাম। কেউ যদি গুঁড়া গরম মশলা দিতে চান তাহলে সেটাও দিতে পারেন, আমার কাছে সেটা ভালো লাগে না, সেজন্য আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট। উপর দিয়ে আমি কিছু চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি। চেরি ফলটাকে কুচি করে নিয়ে আমি এখানে গার্নিশ করে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু বাদাম কুচি করেও দিতে পারেন, রান্নার বেলায়ও বাদাম কুচি করে দিতে পারেন। তাছাড়া চালটা যখন ব্লেন্ড করবেন সেখানেও বাদাম, যে কোনো বাদাম ব্লেন্ড করে দিতে পারেন, আধা ভাঙা করে দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই তো আমার হয়ে গিয়েছে, কালারটা কিন্তু অসাধারণ এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এখানে চাল নিয়েছিলাম, চালের পরিমাণটা বলা হয়নি, 1 থেকে 1.5 মুঠ পরিমাণ চাল নেবেন। প্রতি 1 লিটার দুধের জন্য আপনার হাতের 1 মুঠ পরিমাণ চাল নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর তো আমি 1.5 মুঠ পরিমাণ চাল নিয়েছি। এই তো আমার পায়েসটা রেডি।